হ্যালো বন্ধুরা, নিতাস লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত। তো প্রথমে আমি একটা কথা বলে দিই আগে, সেটা হচ্ছে আজকে তো 12 তারিখ। তো আজকে হচ্ছে হনুমান জয়ন্তী, তোমরা সবাই জানো। তো সকালবেলা তো আজকে তাড়াতাড়ি উঠেছি। এমনি সময় তাড়াতাড়ি ওঠা হয় না, আমার পারি না আমি উঠতে। তো আজকে হচ্ছে তো মন্দিরে যাইনি সকালে, তো বিকালবেলা মন্দিরে যাব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা এমনি মানে কারা আজকে সকালে পুজো দিয়েছো তো সেটাও আমাকে জানিও। তো আমি আজকে সকালে পুজো দিতে যেতে পারিনি, তো আজকে বিকালে যাব আমি ফ্রেন্ডের সাথে। তো আজকে হচ্ছে নিরামিষ রান্না করতে হচ্ছে, তো তোমাদেরকে দেখাচ্ছি আমি কি রান্না করছি। দেখো তোমরা, আমি রান্না করছি আজকে কোয়াশ পেঁপের তরকারি, আর এখানে মিষ্টি কুমড়ার পকোড়া করব, আর এখানে ভাত করা হয়েছে। আর এখানে তো এমনি তো এখানে আজকে নিরামিষ খাওয়াই হচ্ছে, বাড়িতে আমরা নিরামিষই খাচ্ছি। তো বাবা আজকে এখানে খাবে, আর আমরা আজকে ওই ঘরে খাবো, মানে ঠাকুরের ওখানে রান্না করা হবে সেখানে খাবো। সেখানে রান্না এখনো হয়নি, তো এখানে কাজ করে তারপরে আমি ওখানে যাব, ওখানে গিয়ে করব, ঠাকুরকে ভোগ দিব, বজরংবলী ঠাকুরকে ভোগ দেওয়া হবে, তারপরে করবো। আর মা এখন স্নানে গেছে, মা স্নান করে আসবে, তারপরে পুজো দিবে, পুজো দিয়ে তারপরে ওখানে যাবো। তো আমি এখানে এগুলা সব রান্না করে তারপরে সব কাজ করব, বাসন মাজবো, ঘর মুছে, তারপরে স্নান টান করে। দেখতেই পারছো যে আমার এখানে কোয়াশ আর পেঁপের তরকারিটা রেডি। এখন আমি এই পকোড়াগুলো করে নেব, কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এটা দিয়ে দিব, তেলটাও গরম হচ্ছে। এটা এখন হয়ে যাবে, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে দিয়ে দিব। তো আমার দেওয়া হয়ে গেছে, এখন এটা ভাজা হচ্ছে। এটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট। তারপরে আমি কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি দুধটা ঢেলে নিব। তো আমি দুধটা বসিয়ে দিলাম, নাহলে পরে দুধটা এমনি গরম করেছে তো নষ্ট হয়ে যাবে। তো সাথে বড়াটাও হয়ে যাচ্ছে, দেখো কি সুন্দর হয়েছে, ফুলেছে বড়াগুলো, খেতে ভালোই লাগে। দেখো বন্ধুরা, তো আমার বড়া করা কমপ্লিট। এখন আমি সব কাজ করব। এই দেখো, বাসন মাজতে হবে, ঘর মুছতে হবে, অনেক কাজ আছে, করে স্নান করে তারপরে আমি। তো দেখো বন্ধুরা, আমার সব কাজ কমপ্লিট। তোমাদের বলছিলাম যে গ্যাস মোছা আছে, ঘর মোছা, বাসন মোছা, তো আমার সব হয়ে গেছে। এখন আমি স্নানে যাব। তো বন্ধুরা, আমরা আজকে এখানে রান্না করব, ঠাকুরের জন্য ভোগের সব রেডি করা আছে। পায়েসটা হয়ে গেছে, তো এখন ঠাকুরকে ভোগ দেওয়া হবে, ওটা রেডি হবে, এখনো হয়নি। তারপরে মা এখানে পূজার সব জোগাড় করছে, এখানে পূজা দেওয়া হবে। তো তোমাদের সাথে একটু পরে আবার কথা বলছি। হ্যালো বন্ধুরা, আমি স্নান করে চলে আসছি, দেখতেই পারছো আমার স্কিনে কতটা গোটা হয়েছে। তো এখন আমি ঠাকুর ঘরে যাব, ঠাকুর ঘরে গিয়ে আমি এখন মাত্র পূজা দেওয়া হয়ে গেছে, এখন আমি ঠাকুরের জন্য কিছু রান্না করব, আর আমাদের জন্য, কারণ আমরা এখানেই একবারে খাবো। তো দেখতে থাকো তোমরা আমি কি কি করি। অষ্টশী দিন নিধিকে দাতা অশো বড় দিন জানকী মাতা রাম রসায়ন তোমার পাশা সদারহ রঘুপতিকে দাসা তোমারে ভজন রামক ভাইবে জনম জনমকে দুঃখ বিসরাইবে অন্তকাল রঘুবর পুর যাই গো জহা জন্ম হরিভক্ত কহাই গো পৌর দেবতা চিত্ত ন ধরৈ গো হনুমত সৈগ সর্ব সুখ করৈ গো সংকট কোটে মিটে সব পীরা জো সমীর হনুমত বল বীরা জয় 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 হনুমান গোসাই গো কৃপা করু গো জয় গুরুদেব। হয়ে গেছে, এখন এই ধূপটা জ্বালিয়ে নেব, তারপরে পুজো দিয়ে পুজো হয়ে যাবে, তারপরে ওই ঘরে গিয়ে রান্না করব, তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো।
তোমার সেন্টারের লোক আসছে। দেখো বন্ধুরা, মা এখানে সবজি কাটছে, এখানে রান্না বসে দিয়েছে। এই দেখো, এখানে ভাত হচ্ছে আর এখানে কোয়াশ ভাজা হচ্ছে, তারপরে পনির হবে, তারপরে আমিও এখানে আসবো, রান্না করব। তো তোমরা দেখতে থাকো। লুচিও আছে, দেখো এই যে পায়েস, এই যে লুচি মা করছে। বন্ধুরা, আমি এখন এখানে পনিরটা রান্না করে নিচ্ছি। টমেটো, আলু, লঙ্কাটা ভেজে নিচ্ছি, তারপরে সব গুঁড়ো মশলা দিয়ে দিব, এখানে রাখা আছে। তো দেখো, আমি এখন সব গুঁড়ো মশলা দিয়ে অল্প জল দিয়ে এখন মশলাটা কষিয়ে নিব। বন্ধুরা, এখানে পনিরটা রেডি হয়ে গেছে, এখানে কুমড়া ভাজা তো তোমরা দেখছোই। তো এখন আমরা খাবো। তো এখন কুমড়া ভাজাটা দিয়ে খাইনি। বাড়িতে দুটো ভাই আসছে, তার জন্য মা ওদের জন্য পায়েস আর লুচি দিচ্ছে। আর দিদিও হনুমান চালিসা পড়ে এখন খেতে বসলো। আর সন্তু তো তোমাদেরকে আমি বললাম যাদের জন্য আমি লুচি আর পায়েস বাড়ছিল মা, তো ওই যে দুই ভাই খাচ্ছে। তো দেখতেই পারছো আমি এখন রেডি হয়ে গেছি। এখন আমি যাচ্ছি মন্দিরে পুজো দিতে। বাড়িতে পুজো হয়ে গেছে, তো আমার সাথে আছে আমার ফ্রেন্ড, তো ওর সাথে আমি যাচ্ছি। তো ও একটা দোকান থেকে ধূপকাঠি মোমবাতি কিনে নিল, আর তার সাথে ওর ছেলেও ছিল। তো যাচ্ছি এখন আমরা। এদিক দিয়ে যাওয়ার পথে দেখলাম যে এদিকে স্কুল পড়লো, দেখো কত বড় মাঠ, এখানে দুর্গাপুজোও হয়। আমরা এদিক দিয়ে যাবো। তো সেখানে পৌঁছে গিয়ে আমি ওখানে আরতি দেখিয়ে নিচ্ছি, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাব অন্য মন্দিরে। তো এখানে পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো। আমরা যখন আসি তখন এতটাও ছিল না, প্রচণ্ড ভিড়। আর সেখানে প্রসাদও দেওয়া হচ্ছিলো, কোল্ড ড্রিঙ্ক দেওয়া হচ্ছিলো, খিচুড়িও দেওয়া হচ্ছিলো। তো সেখানে আমরা খাইনি, আমরা সেটা পরিবেশনে চলে গেছিলাম সেখান থেকে। তো রাস্তায় যেতে যেতে দেখলাম প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছিলো। দেখো কি সেখান সুন্দর, থেকে এখানে বেরিয়ে গার্ডেন। আমরা চলে গেলাম কৃষ্ণ মন্দিরে। তোমরা দেখতে পাচ্ছো এতটা সুন্দর মন্দিরটা, আর যখন বাইরে মন্দিরে এত আমরা সুন্দর যাবো, ফুল বাগান, সেখানে আরো ভীষণ ভালো লাগে। তো তোমাদেরকেও দেখিয়ে দিই, ভেতরে দেখো কি সুন্দর না, কিন্তু ফাঁকা ছিল সেরকম। এখানে লোক মন্দির, ছিল না। এটা তো মন্দিরে চলে রাধাকৃষ্ণ আসলাম। মন্দির। দেখো এখানে কীর্তন হচ্ছে। দেখো বন্ধুরা, মন্দির থেকে বেরিয়ে আমরা এখন মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি। ওখানে ওরা একটু ফটো তুলছে। দেখতে থাকো, আমরা যাচ্ছি। আমরা আগে আরেকটা মন্দিরে গেছিলাম, যেটা আমি তোমাকে দেখাইছি। তো এখন আরেকটা মন্দিরে জয় শ্রীরাম, জয় বজরংবলী।
তো সেখানে আমরা পৌঁছে গেছি। এখন এখানে আমরা ধূপকাঠি মোমবাতি ধরিয়ে নেব। তো বিকেল হয়ে গেছে, তো অনেকটা দেরি হয়ে গেছিলো আমাদের আসতে। তো এখানে এসে আমি প্রণাম করে নিলাম, তারপর এখানে ধূপকাঠি আর মোমবাতি ধরিয়ে নিব। তো শিব ঠাকুরের এখানে আমি ধূপকাঠি আর মোমবাতি ধরিয়ে নিলাম, তারপর সেখানে প্রণাম করে প্রসাদ নিয়ে সেখান থেকে বেরিয়ে গেলাম। যাচ্ছি এখন বাজারে একটু পরের দিনের জন্য ফল কিছু কিনতে। তো সাথে আমার বান্ধবীও ছিল, তো সেই দোকানে আমরা চলে আসলাম। সেই দোকান থেকে ফল কিনে নিলাম, ও কিনে হ্যালো নিল, আমিও বন্ধুরা, কিনে তো নিলাম। আমি তো এখন এখন রেডি হয়ে গেছি। এখন আমি যাচ্ছি পাশের বাড়িতে, পুজো আছে, তো সেখানে যাচ্ছি। সেখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো রেডি হয়ে চলে আসলাম। পাশের বাড়িতে পুজো ছিল, কালী পুজো, তারপরে বজরংবলী পুজোও ছিল। তো সেখানে চলে আসলাম। তো সেখানে আমরা প্রসাদ খেয়ে নিলাম। এখন ফল দিচ্ছে, তো ফল দেওয়ার পরে আস্তে আস্তে খিচুড়িও দিবে, আর লাবড়া করছে সেটাও দিবে। তো দেখতেই পারছো দিয়ে দিয়েছে। তো সেখানে আমরা সব ভাই, দিদি, আমি আর আমার পাশে এক বোনও ছিল, আমরা চারজনে মিলে সেখানে প্রসাদটা খেয়ে নিলাম। খাওয়া তো দেখতেই পারছো এখন দিদি আর ভাই খাচ্ছে। তো ওদের জন্য আমি অপেক্ষা করছিলাম, কারণ আমার অলরেডি খাওয়া হয়ে গেছিলো। তো লোকজন ভালোই ছিল সেখানে। তো আমরা অনেকটা দেরি করেই গেছিলাম, কারণ পুজো দেওয়া হচ্ছিল, মন্দিরে গেছিলাম, তো সেখান থেকে আসতে একটু দেরি হয়ে গেছিলো। তো লাস্টে পায়েস আর